দর্শক লোগো তৈরি করার জন্য আমরা পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি আমরা ইউজ করব এখানে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সরাসরি সার্চ দিলে পেয়ে যাবেন পিক্সেল ল্যাব। আমরা পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি দিয়ে একটি লোগো বানানোর চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এভাবে চাইলে লোগো মেক করতে পারেন, কম সময়ে নিজে তৈরি করতে পারেন। জাস্ট আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। জাস্ট এখানে ক্যান্সেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস এখানে শো হয়েছে। তো এখানে আপনারা চাইলে যে রেশিওটি আছে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমাদের এই যে স্ক্রিনটি আছে এটাই থাক। তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো আপনারা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে গেলেই আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে দিবেন। দর্শক জাস্ট আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমি এটাকে ধরে এভাবে আপনারা ধরে এটাকে বড় ছোটো করে নেবেন। এভাবে ধরে বড় ছোটো করে নেবেন। জাস্ট এখানে বড় ছোটো করে নেওয়ার পর এখন কাজ হচ্ছে আমরা একটু শেপ নেব। তো শেপ নেওয়ার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট এখানে টাচ করবো। এখানে টাচ করার পর এখান থেকে আমরা একটা শেপ নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা শেপ নিয়ে নিছি। শেপ নেওয়ার পর এটাকে ধরে আপনারা এভাবে বড় করে নিতে পারেন, এভাবে ধরে বড় করে নিতে পারেন। শেপটি নেওয়ার পর এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা এটিকে রাউন্ড শেপে নিয়ে আসবো। তো রাউন্ড শেপে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেডিয়াস নামে একটা অপশন আছে নিচে। জাস্ট এই রেডিয়াস এভাবে দিয়ে আমরা এটাকে রাউন্ড শেপ করে দিব। রাউন্ড শেপ করে দেওয়ার পর এটা আমরা একটু বড় করে দিব। টেনে আপনারা এটা বড় করে দিবেন। জাস্ট বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখানে আপনাদের লোগোর যে কালারটি হবে সেটি আপনারা আসলে প্রকৃততে কী রকম কালারটা রাখতে চান সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। জাস্ট আমি নিচে গেলাম, নিচে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনাদের যে কালারটি ভালো লাগে, যে কালারটা আপনারা দিতে ইচ্ছুক আপনারা চাইলে সেই কালারটি এখানে দিতে পারেন। তো আমি এখানে ব্ল্যাকটা দিলাম, ব্ল্যাকটা দিয়ে আমি জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লোগোটি আছে সেটির ম্যাক্সিমাম কাজ কিন্তু আমরা করে ফেলেছি। তো এখন আমরা এখানে যে টেক্সটগুলো আছে সেগুলো বসাবো। তো টেক্সটগুলো বসাবেন এইভাবে যে আপনার ইউটিউব চ্যানেলটি আসলে প্রকৃত অর্থে কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি বিবেচনা করে কিন্তু এখানে আমরা টেক্সটগুলো বসাবেন এবং সেই সাথে কিছু অ্যাট্রাকটিভ স্টিকার দেওয়ার চেষ্টা করবেন, যা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমি এখানে প্রথমে টেক্সটগুলো অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য জাস্ট আমি এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা একটি প্লাস আইকনে টাচ করলাম। এখানে টেক্সট নামে যে অপশন আছে এখানে একবার টাচ করলাম। তো আমি এখানে টেক্সটটা নিলাম। এখানে ডাবল ট্যাপ করার সাথে সাথে আমি এখানে টেক্সটটা নিয়ে নিলাম। তো এখন আপনার ইউটিউব চ্যানেলের যে নামটি হবে সেটি আপনি এখানে দিতে পারেন। জাস্ট ভিটা নিব, জাস্ট ভিটা নিয়ে আমি এখানে টিকমার্ক দিব। টিকমার্ক দিয়ে জাস্ট এখানে বসাবো। বসিয়ে দেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে এটাকে একটু কালার গ্রেডিং করা অথবা একটু ফন্টগুলো চেঞ্জ করা। তো আমরা প্রথমে ফ্রন্টে চলে যাব। ফ্রন্ট আসার পর এখান থেকে আমি কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করে দিব। আপনাদের যদি কোনো ধরনের ফ্রন্ট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ফ্রন্টটা দিতে পারেন আর কি। তো কীভাবে পিক্সেল ল্যাবে ফ্রন্ট প্রবেশ করাতে হয় সে বিষয়ে আমার অলরেডি ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখানে একটা ফন্ট ইউজ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভি ভি এটা এখান থেকেও ধরে আপনারা বড় ছোটো করে নিতে পারেন এইভাবে। জাস্ট আমি এটা এখানে বসালাম। এখানে বসানোর পর আমি একে একে এর যে অংশটি আছে সেগুলো লিখতেছি। জাস্ট আপনারা এইভাবে অ্যাট্রাকটিভ করার নিরিখে একটা একরকম আরেকটা আরেকরকম, একটা একরকম একটা আরেক রকম এরকমের যদি সেন্টেন্সগুলো অক্ষরগুলো যদি দেন, মানে ওই ওয়ার্ডগুলো যদি এক এক রকম দেন তাহলে দেখতে একটু অ্যাট্রাক্টেড হবে। তো আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। তো আমি এখানে একটা ফন্ট নিলাম, জাস্ট এটা সাইজটা একটু বড় করব। এই যে সাইজটা বড় করলাম, দরকার হলে আরও বড় করব, সাইজটা বড় করলাম। তো আমি এখানে এই যে ভিটা আছে এটা একটু আরেকটু বড় করে নিব সাইজ এভাবে দিয়ে। যেটা বড় করবেন সেটাতে ট্যাপ করবেন, যেটা বড় করবেন সেটাতে ট্যাপ করে এভাবে ট্যাপ করে জাস্ট আপনারা এখান থেকে যে সাইজটা আছে সাইজে গিয়ে জাস্ট এভাবে বড় করে দিবেন। এখন আমি এটা দেওয়া শেষ। এখন ভিলেজ যে ভিটা আমরা অ্যাট্রাকটিভ করেছি সেই সাথে এখন আমরা যে এই লেখাটি আছে এটাতে আমরা একটু কালার গ্রেডিং অথবা ফন্টগুলো চেঞ্জ করব। তো ফন্টগুলো চেঞ্জ করার জন্য আমরা এখানে সরাসরি চলে যাব এখানে ফ্রন্ট অপশনে। আমরা ফ্রন্ট অপশনে চলে আসলাম। ফ্রন্ট অপশনে চলে আসার পর জাস্ট এখানে কোনো একটা ফ্রন্ট আমরা দিয়ে দিলাম। তো কোনো ফ্রন্ট দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আমরা ফ্রন্টগুলো দিলাম। ফ্রন্টগুলো
এভাবে সেটিং করে দিবেন আপনারা। সেটিং করে দেওয়ার পর এখন আপনারা এখানে কালার গ্রেডিং করতে পারেন। আপনাদের যে কালার যেখানে যে কালার দিতে ইচ্ছে করে সে কালার দিবেন। তো আমি প্রথমে বিটা কালার গ্রেডিং করব। ভিটা কালার গ্রেডিং করার জন্য আমি জাস্ট এখানে কালারে চলে যাব। কালারে চলে আসার পর এখানে আমি এই কালারটা রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারটা আমি এখানে রাখবো। রাখার পর জাস্ট এখানে এবার যে বাকি অংশটুকু আছে সেখানে কালার গ্রেডিং করব। তো আমরা বাকি অংশে কালার গ্রেডিং করার জন্য আমরা আগে স্ট্রোকে চলে যাই। এখানে চলে আসবেন স্ট্রোকে আসার পর এটা এনেবল করে দিয়ে জাস্ট ব্ল্যাকটা একটু বাড়িয়ে এখান থেকে ওকে। এরপর শ্যাডোতে গিয়ে জাস্ট এনেবল করে দিয়ে এখানে হোয়াইটটা দেখতে পাচ্ছেন, জাস্ট হোয়াইটটা সিলেক্ট করে দিবেন। হোয়াইটটা সিলেক্ট করে অপাসিটি হালকা করে কমিয়ে দিবেন। অপাসিটি কমিয়ে দেওয়ার পরে এখানে আপনার কাজ শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে আমি ভিলেজ যে সেন্টেন্সটা আছে, যে ওয়ার্ডটা আছে সেটা আমি খুব সুন্দর করে লিখেছি। সেন্টেন্স হবে না, এটা ওয়ার্ড হবে, সরি। তো এখন আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখন আমরা ভিলেজ লিখলাম, এখন আমরা আরেকটি টেক্সট অ্যাড করব। জাস্ট আমরা এখানে টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পরে এখান থেকে ডাবল ট্যাপ করে আমরা এখন জাস্ট ভি, এই যে বিটা লিখলাম, বিটা লিখে আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে চলে আসলাম। এরপর আমরা এটা সাইজটা একটু বাড়াবো। হ্যাঁ, সাইজটা বাড়াইলাম। সাইজটা বাড়ানোর পর হ্যাঁ, সাইজটা বাড়ানোর পর এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এটার ফন্টটা চেঞ্জ করা। তো আমরা ফ্রন্টে চলে আসলাম। ফ্রন্টে চলে আসার পর এখানে আমি ফ্রন্টে দিলাম। ফ্রন্টে দেওয়ার পর আপনারাও ফ্রন্ট এখান থেকে আমরা এটা একটু ছোটো করে দিই। আপনারাও ফ্রন্ট যে কোনো ফ্রন্ট আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে ফ্রন্টটা দিলাম। ফ্রন্টে দেওয়ার পর এখানে বাকি টেক্সটগুলো আমি অ্যাড করব, কালার গ্রেডিং করব। তো আমরা প্রথমে এক কালার দিয়েছি, এখন নিচে আরেকটা কালার দিব। জাস্ট এখানে বিতে টাচ করলাম। বিতে টাচ করার পর আমরা চলে যাব কালারে গিয়ে এখান থেকে আপনি যে কোনো কালার, আপনার যে কালারটি অ্যাট্রাকটিভ মনে হয় এবং ভালো লাগে, আপনি চাইলে সেম কালারও দিয়ে করতে পারেন অথবা অন্য কালারও দিতে পারেন। তো আমি এখানে সেম কালার রাখলাম। সেম কালার রাখার পর এই যে বাইকারের বাকি অংশটুকু এখানে আমরা কালার গ্রেডিং করব। তো এখানে আমরা কালারে চলে গেলাম। কালারে চলে যাওয়ার পর এখানে আপনি গ্রেডিয়েন্টস কালারও পেয়ে যাবেন, যেটা আপনার ভালো লাগে সেখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিব, যেটা দেখতে একটু মানানসই হবে আর কি। জাস্ট আমি এই কালারটা সিলেক্ট করলাম। এই কালারটা সিলেক্ট করার পর এখন আমি এখানে একটু স্ট্রোক দিব। জাস্ট আমরা চলে যাবো স্ট্রোকে চলে যাওয়ার পর জাস্ট এখানে আমি এখানে গেলে রেডটা একটু দিতে পারি, আর যদি চাই আমি একটু হোয়াইটটাও দিতে পারি, আর যদি চাই আমি ব্ল্যাক দিব। ব্ল্যাক দেওয়ার পর আমি এখানে একটু শ্যাডোতে চলে আসবো। শ্যাডোতে চলে আসার পর এখানে রেডটা দিয়ে হালকা কমিয়ে দিব। জাস্ট এখানে আমাদের কাজ এখানে শেষ। তো আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু টেক্সটগুলো অ্যাড করে নিলাম। টেক্সটগুলো অ্যাড করে নেওয়ার পর এখানে বিটা একটু আমরা একটু বড় করি, তাই না? হ্যাঁ, একটু বড় করলে দেখতে একটু সুন্দর হবে। হ্যাঁ, তো আমরা কত সুন্দর করে কিন্তু লোগোটা করলাম। তো এখানে আমাদের যেহেতু একটা বিলিজ বাইকের নামে একটি লোগো তৈরি হচ্ছে, সেই জন্য আমরা এখানে একটা বাইকের যে ছবি আছে অথবা যে স্টিকার আছে, আমরা একটু বাইকের স্টিকার দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের যে গ্যালারিতে গিয়ে আমরা একটি স্টিকার নিয়ে নিব। তো আপনারাও চাইলে স্টিকারগুলো নিয়ে নিতে পারেন। জাস্ট আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে চার্জ দিলে পেয়ে যাবেন বাইক স্টিকার বলে, যদি চার্জ দেন ক্রোম ব্রাউজার হাজার হাজার স্টিকার পেয়ে যাবেন। সেখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভওয়ালা যে পিএনজি ফাইল আছে সেখান থেকে একটা লোগো নিয়ে জাস্ট সেখান থেকে একটি স্টিকার নিয়ে জাস্ট এখানে বসিয়ে দিবেন। আমি আপনাদেরকে তো দর্শক জাস্ট আমি এই যে স্টিকারটি আছে এই স্টিকারটা আমি ডাউনলোড করেছি। আপনারাও চাইলে এরকম স্টিকার ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিলে হবে। জাস্ট আমি এখানে ওকে দিলাম। তো ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই স্টিকারটি কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এটাকে এইভাবে ধরে আপনারা বড় ছোটো করে নিতে পারেন, আপনারা চাইলে এইরকম কালারওয়ালাও নিতে পারেন যাতে একটু দেখতে অ্যাট্রাকটিভ হয়। তো আমি এখানে এইটাই নিয়েছি, কিছু করার নাই। আপনারা চাইলে কালারগুলো এখানে কালারওয়ালা যে বাইক আছে সেটা এখানে অ্যাড করে নিতে পারেন, এভাবে অ্যাড করে নিতে পারেন। তো আমরা এখানে সব কিছু অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটা একটু বড় করে দিব যাতে এটা একটু অ্যাট্রাকটিভ লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমরা একটি লোগো এখানে মেক করে নিয়েছি। তো এখানে আপনারা চাইলে আরও অনেক কিছু স্টিকার অ্যাড করতে পারেন। আপনারা গুগল থেকে স্টিকারগুলো ডাউনলোড করে জাস্ট ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা সেটিং করে নিজের মতো করে কাস্টমাইজ করে লোগোটি তৈরি করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম আপনাদের সুবিধার্থে। আপনারা চাইলে কিন্তু খুব কম সময়ে দ্রুত সময়ে খুব সুন্দর অ্যাট্রাকটিভ লোগো কিন্তু আপনারা নিজেরা তৈরি করতে পারেন। কীভাবে সেভ করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখেন, জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন এই সেভ অপশন, এখানে একবার টাচ করবেন।
টাচ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাস ইমেজ, এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা এখানে দুটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে নিচে তীর চিহ্ন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সর্বনিচে আলট্রাতে দিয়ে জাস্ট এখানে সেভ টু গ্যালারিতে টাচ করে দিবেন। সেভ টু গ্যালারিতে টাচ করার সাথে সাথে আপনার যে ইমেজটি আছে, যে লোগোটি আছে, সেটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।